বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, দীর্ঘদিন পর আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান আমরা অফিসে সকলেই 18 ডিজিটের একটি ডিজিটাল নথি নম্বর ব্যবহার করে থাকি। গত 8 সেপ্টেম্বর 2025 তারিখে এই একটি পত্রের আলোকে 18 ডিজিটের সমস্ত সংখ্যাগুলিকে 22 ডিজিটে রূপান্তর করা হয়েছে। সহকর্মীবৃন্দ, এখন আমরা আলোচনা করব এই ডিজিটগুলি কিভাবে নির্ধারণ করা হয় এবং এই ডিজিট দ্বারা কী বোঝানো যায়, অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা কী বোঝানো যায়। সহকর্মীবৃন্দ, আমরা মনিটরে দেখতে পাচ্ছি 8 সেপ্টেম্বর 2025 তারিখের একটি পত্র আমাদের সকলের সামনে ভাসতেছে। এই পত্র দ্বারা আমরা প্রথমে খেয়াল করে দেখি, ওখানে একটি ছকের মাধ্যমে সচিবালয়ের কোড নম্বর, এখানে মন্ত্রণালয় বিভাগ, 2টি শূন্য, সংযুক্ত অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, সাহিত্য সংস্থা, বিভাগীয় সংস্থা, কার্যালয় ইত্যাদি কয়েকটি নাম উল্লেখ রয়েছে। সেখানে 2টি শূন্য রয়েছে, অর্থাৎ এখানে আমরা 2টি ডিজিট ব্যবহার করতে পারবো। ডিজিট বলতে 1, 2, 3, 4, যেমন যদি 15 হয় তাহলে আমাদের 2টি ডিজিট হলো, একটা হলো 1, একটা হলো 5। 3 নম্বর কলমে আছে জিওগ্রাফিক জিওকোড, অর্থাৎ এখানে যদি আমরা বিভাগ কিংবা কোনো জেলায় কিংবা উপজেলায় কোনো অফিস অবস্থান করে, তাহলে তার জন্য একটা সুনির্দিষ্ট কোড নাম্বার আছে, সেটা ব্যবহার করতে হবে। ধরুন, যদি কোনো জেলায় কোনো অফিস থাকে জেলা পর্যায়ের, সেক্ষেত্রে আমরা 2টি ডিজিট ব্যবহার করব। ওই 2টি ডিজিট উক্ত জেলায় বরাদ্দকৃত। আর যদি উপজেলা হলে এই 4টি যে কোড নম্বর, প্রথম 2টি জেলা, পরের 2টি হবে উপজেলা কোড নম্বর। অধস্তন প্রতিষ্ঠান কোড আমরা দেখতে পাচ্ছি, এখানে 3টি শূন্য লেখা থাকে, অর্থাৎ এখানে আমরা 3টি ডিজিট ব্যবহার করতে পারব। আর অধস্তন প্রতিষ্ঠান বলতে সাধারণত কোনো অধিদপ্তরের অধীনে যে প্রতিষ্ঠানগুলি থাকে তাকেই বোঝানো হয়। বন বিভাগ শাখা কোড, এগুলি বিশেষত কোনো অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় কিংবা বিভাগীয় পর্যায়ের অফিসে এই শাখাগুলি প্রদান করা হয়। আবার উপজেলা পর্যায়েও আছে। এটা সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা প্রয়োগ করার সুযোগ বসে থাকে। আমি একটা প্র্যাকটিক্যালি দেখাবো আমার নিজেকে দিয়ে। তারপর বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস, এখানে সুনির্দিষ্ট কিছু বিষয় সকলের জন্য বরাদ্দ থাকে। পত্র সংক্রান্ত, অডিট আপত্তি, ব্যক্তিগত নথি, এগুলি প্রত্যেকটার জন্য এক একটি সংখ্যা বরাদ্দ করা আছে। তার আলোকে এগুলি আমাদের করতে হবে। আমরা স্ক্রিনে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে এই বিষয়ভিত্তিক শ্রেণী যে কোড নাম্বারটা, এখানে 35 লেখা আছে, অর্থাৎ এটা একটি ব্যক্তিগত নথি। এটা আমি ডেমো আকারে প্রবেশ করেছি শুধু বোঝার জন্য। নথির ক্রমিক সংখ্যা কোড, এটা এই আমাদের পূর্বেও যখন আমরা অ্যানালগ পদ্ধতিতে কোনো নথি খুলতাম, সেখানে বা এই ধরনের সংখ্যা দ্বারা সংক্ষিপ্ত আকারে যে নথিগুলি খুলতাম, ওটা একটা রেজিস্টার এন্ট্রি দিয়ে রাখতাম। এক্ষেত্রেও এই নথির ক্রমিক সংখ্যা বলতে আমরা যেই রেজিস্টারে এন্ট্রি দিই, তখন তার সিরিয়াল ওই ফাইলটা কত নম্বরে পড়ে, এটা ওই নাম্বারটা ব্যবহার করতে হবে। এটা সহকর্মীবৃন্দ, সর্বশেষ আমরা দেখতেছি নথি খোলার কোড, নথি খোলার সনকোড।
অর্থাৎ আমরা যেই সালে নথিটা খুলব ঠিক তার লাস্টের দুটি ডিজিট ব্যবহার করব। এখানে আমাদের দুটি শূন্য দেওয়া আছে, তো দুইটা ডিজিট। যেরকম 2025 সালে আমরা যে ফাইলটা খুলবো সেখানে শুধু 25 লিখবো। আর এর আগে আমরা নথির কর্মী সংখ্যার যে কোডটা আমরা উল্লেখ করছি, এটা যখন 18 ডিজিট ছিল তখন ছিল 3টা, এখন করা হয়েছে 4টা। কারণ অনেক বড় বেশি মন্ত্রণালয়ে 500-600 নথি থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন আর এই 3টা সংখ্যা দ্বারা এতগুলি দপ্তরে সমস্ত নথি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এটা হাজার অতিক্রম করতে পারে। তারপর ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে যতগুলি মন্ত্রণালয় সচিবালয়ে নির্দিষ্ট যে কোডগুলি ব্যবহার করে থাকে সমস্ত কোড নাম্বারগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মন্ত্রণালয়ের কোডগুলি কীভাবে বর্ণিত আছে। তারপর বিষয়ভিত্তিক যে শ্রেণী কোড আমি আপনাদের সামনে তা উপস্থাপন করতেছি। দেখুন, এখানে এই সুনির্দিষ্ট কোডগুলির বাইরে আমাদের অন্য কোনো কোড ব্যবহারের সুযোগ নেই। তবে প্রয়োজনের ক্ষেত্রে এর বাইরে বিবিধর ক্ষেত্রে আপনি ওই কোডটি ব্যবহার করে নিজে একটি কোড নাম্বার ফেলিয়ে সেটা রেজিস্টার এন্ট্রি করে আপনি নতুন একটি নথি খুলতে পারেন। আশা করি আপনাদের একটি প্রাথমিক ধারণা এর মধ্যে হয়েছে। তারপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।